ভগবানের দেওয়া এই প্রত্যেকটা মানুষের মধ্যে মানে প্রত্যেকটা ন্যাটাল চার্টের মধ্যে ভগবানের দেওয়া কিছু না কিছু কর্ম তার চার্টে থাকে। এইবার কিছু চার্টে হয়তো থাকে এমনই মানে একদম নিষ্কর্মাযোগ, যেখানে কর্ম বলতে খুব সামান্যই থাকে, হয়তো কাজই হয় না জীবনে, এরকম আছে যে কাজই হয় না, কিছুই হলো না জীবনে, চুপচাপ সারা জীবন গালে হাত দিয়ে চলে গেল। আবার বহু চার্ট আছে যে খুব হাইফাই কর্ম, বিভিন্ন রকমের কর্মের স্ট্যাটাস ভিত্তিক ভগবান এখানে ভাগ করেছেন আমাদের। আমরা জ্যোতিষশাস্ত্রকে ভালো করে দর্শন বুঝলে আমরা জানি যে আমাদের আগের জন্মের কর্ম আর এই জন্মের কর্মের মিলিত ফল আমরা পাই। তা সেখানে দাঁড়িয়ে আমরা যে কর্মটি লাভ করছি, আমরা যে ন্যাটাল বার্থ চার্ট আমরা যখন জন্মাচ্ছি, ওই জন্মানোর সময় আমাদের যে চার্টের মধ্যে যে দশম ভাবচক্র, দশমাংশ, তা সেইটার মধ্যে আমাদের কর্মযোগ থাকে। এবার সেই কর্মযোগটার মধ্যে আমাদের দেখতে হয় যে কর্মটা কোন স্ট্যাটাসের কর্ম। সেই কর্মের সঙ্গে কিন্তু তার পড়াশুনোর অনেক সময় মিল থাকতে পারে, নাও থাকতে পারে। আমি দেখেছি কেউ একটা লাইন নিয়ে পড়াশোনা করেছে অনেক দূর অব্দি, তারপর চাকরিটা যখন করছে তখন অন্য লাইনের চাকরি করছে। দেখা যাচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করে তার হঠাৎ করে মনে হলো গ্র্যাজুয়েশন করার পরে তার হঠাৎ করে মনে হলো না আমি সায়েন্সের লাইনে আর যাব না, এদিকে যাব না, আমি বরঞ্চ ব্যাংকিং সেক্টরে চলে যাব, আমি বরঞ্চ রেলে চলে যাব, আমি বরঞ্চ অন্য কোনো সেক্টরে চলে যাব যেখানে সায়েন্সের সঙ্গে কোনো টাচ নেই। ঠিক আছে, তো এইরকম প্রচুর আছে। আবার দেখা যাচ্ছে যে লাইনটা নিয়ে পড়াশুনো করেছে সে সেই লাইনেই কাজকর্ম